I gave you my heart. হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, ব্লাইন্ড কিং থেকে আমি মুন্না আপনাদের জানাবো যে কীভাবে ল্যাপটপ দিয়ে স্ক্রিনশট করবেন। আপনাদের প্রাথমিক কাজে স্ক্রিনশট কাজে লাগতে পারে। আমার জানা মতে আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন। ধরেন ফেসবুকের কোনো একটা পোস্ট আপনার ভালো লাগলো, তাহলে সেটিকে সংরক্ষণ করে রাখার জন্য হয় কপি করে রাখতে হবে, না হয় স্ক্রিনশট করতে হবে। তারপর বলি, অনেকে ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এখন একটা কথা, ইনস্টাগ্রামে একটা পিক আপনার ভালো লাগলো, তো এখন আপনাকে আপনার ফোনে নিতে ইচ্ছে করতেছে। তো এখন কী করতে হবে? ডাউনলোড করতে হবে। আর ইনস্টাগ্রামে একটা ডাউনলোডের অপশন নেই, তো কী করতে হবে? স্ক্রিনশটটা আপনাকে করতেই হবে তখন। তারপর বলি, অনেকেই ফটো এডিট করার জন্য অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে থাকেন। তো কিছু কিছু অ্যাপ্লিকেশনের নিচে ওয়াটারমার্ক থাকে, যার কারণে পিকচারের নিচে অ্যাপ্লিকেশনটার নাম থাকে। এই থেকে রেহাই পাওয়ার জন্য স্ক্রিনশট করতেও পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি আপনাদের একটা পিকচার স্ক্রিনশট করে দেখাবো। এর জন্য আমাদের ডিসপিসিতে যেতে হবে, তারপর মেমোরি, পিকচারটা সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই পিকচারটা আমি স্ক্রিনশট করে দেখাবো, এইটুকু জায়গা। তো এর জন্য কী করতে হবে? আপনাদের এই ডেস্কটপের সবার নিচের দিকে টাস্ক বারের সাইডে দেখবেন সার্চ বার রয়েছে। আর যদি এখানেও না থাকে, তাহলে এই স্টার্ট মেনুতে গিয়ে ক্লিক করে ভিতরে দেখবেন, স্টেটমেন্টে ক্লিক করে ভিতরে দেখবেন থাকবে ভিতরে। তো এখানে লিখবেন স্নিপিং, SNIP। দেখুন আমি চলে এসেছি অলরেডি। তো এখানে যে এই দিক দিয়ে ওপেন করা যায়, তো আমি এই দিক দিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর, যেহেতু আমি নতুন ফাইল নেব, তাই এখানে নিয়ে ক্লিক করবো। নিয়ে করার পরে এখন আমরা যে অংশটুকু স্ক্রিনশট করে নেব, সেই অংশটুকু ড্র্যাগ করে নিতে হবে। যে অংশটুকু আমরা বাছাই করবো, সেই অংশটুকু আমাদের ল্যাপটপে সেভ হবে। তো আমি এখান থেকে ধরেন এই জায়গাটুকু স্ক্রিনশট করে নিব। তো এখন ড্র্যাগ ছেড়ে দিতে হবে। ড্র্যাগ ছেড়ে দিলে এই যে দেখেন পিকচার হয়ে গেছে এটা। এখন এই যে সেভ করতে হবে, এই যে সেভ স্নিপ, মানে যেটুকু আমরা ড্র্যাগ করে নিলাম সেই অংশটুকু আমাদের সেভ করতে হবে। সেভ, যে ডেস্কটপে সেভ করতেছি আমি, ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন ফ্রেন্ডস, আমার যে পিকচারটুকু এখনই স্ক্রিনশট করে নিলাম, সেটা এই যে দেখেন ক্যাপচার লিখে সেভ করছি আমি। এই যে দেখেন ক্যাপচার এখানে শো করতেছে। এখানে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন পিকচার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।